আসসালামু আলাইকুম প্রিয় আহ ভাই সব যারা আমাদের ভিডিও দেখেন রেগুলার। আমাদের ব্যবসাটার খুবই একটা কঠিন সময় আমরা পার করতেছি। আপনারা দেখেন যে হঠাৎ করে আজকে আমাদের ওপেন, কালকে আবার বন্ধ। এটার কারণ হচ্ছে সরকার মোবাইল ফোনের উপরে 61% একটা ভ্যাট সিস্টেম চালু করে রেখেছে। আমরা সেই ভ্যাট ছাড়া ফোনগুলো আনতাম। 16 তারিখ থেকে NEIR এই সিস্টেমটা চালু করতে যাচ্ছে, যার ফলে আমরা যারা ভ্যাট ছাড়া ফোন আনতাম এতদিন, তাদের ফোনগুলো নতুন করে বাংলাদেশের নেটওয়ার্কে আর যুক্ত হবে না, মানে নতুন করে কানেক্ট হবে না। তবে 15 তারিখের আগে যত সব ফোন কানেক্ট হচ্ছে সবগুলো অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এই যে NEIR সিস্টেমটা চালু করতেছে সরকার, আমরা কেন এটার বিরুদ্ধে আসলে আন্দোলন করতেছি? শুক্রবারের ভিডিও নিয়ে আসছি, অফার দিব। প্রথম 5 জন কাস্টমারের জন্য কালকে অ্যাঙ্কারের অ্যাডাপ্টার থাকতেছে, যা কিনা 18 মাসের ওয়ারেন্টি যুক্ত। প্রথম 5 জন কাস্টমার, দ্যাট মিনস যারা কালকে সকালে ফার্স্ট আওয়ারে আসবেন, তাদের জন্য এটার পাশাপাশি আরো একটা জিনিস থাকবে, গ্লাস প্রোটেক্টর, পলি এবং হচ্ছে কেবল। মানে একটা ফোন কিনবেন আপনি, শুধুমাত্র ফোনের প্রাইস দিবেন, আর কিচ্ছু দেওয়া লাগবে না। প্রথম 5 জন কাস্টমার গ্লাস প্রোটেক্টর, পলি, কেবল, অ্যাডাপ্টার ফ্রি। এখন কথা হচ্ছে, NEIR সিস্টেমটা চালু হলে কেন আসলে আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করতেছি? আমরা আন্দোলন করতেছি যে বাংলাদেশে যেসব ফোন অফিসিয়ালি যারা আসলে বাংলাদেশে অ্যাসেম্বল করে, তারা কিভাবে করে। বাংলাদেশে ফ্যাক্টরি আছে, অনেকেই মনে করেন যে মেড ইন বাংলাদেশ, বাংলাদেশে মনে হয় ফোনগুলো তৈরি হচ্ছে। কোনো ফোনই বাংলাদেশে তৈরি হয় না। যেটা হয়, এই যে একটা ফোন ধরেন, এটা iPhone 13, ওনারা কি করছে, iPhone 13 ডিসপ্লে একসাথে আনছে, ব্যাটারি একভাবে আনছে, ক্যামেরা আনছে, বডিটা আরেকভাবে আনছে। এখন ফোন আনলে 63%, কিন্তু আমি যখন পার্টস আনবো তখন কিন্তু এটার ভ্যাট অতটা না। এটা কেজি হিসাবে, বিদেশে প্রোডাক্ট পাঠালে দেখবেন যে কেজি হিসাবে দাম ধরা হয়। তো যখন আমরা কেজি হিসাবে প্রোডাক্ট আনি, এখানে 5 কেজি প্রোডাক্ট আছে, 5টা ডিসপ্লে 5 কেজি ধরেন, বা 2.5 কেজি, 10টা ডিসপ্লে 5 কেজি, ওইটার ভ্যাট গুলা যোগ করলে 8-9% মতো হয়, আমি যতটুকু জানছি আর কি, আমি নট শিওর আসলে, তবে 10% বেশি কোনোভাবেই না। তো তারপরও দেখেন, ওরা এই 8 থেকে 10% ভ্যাট দিয়ে আজকে একটা স্যামসাং S25 আল্ট্রার কথাই বলি আপনাদেরকে, এই ফোনটা সেল করে প্রায় 2 লক্ষ টাকায়, 8 থেকে 10% ভ্যাট দিয়ে। আর আমরা যারা আনঅফিসিয়ালি আনি, সেটা বিক্রি করতেছি 1,05,00,000 থেকে 1,10,000 টাকার মধ্যে। তাহলে আপনি চিন্তা করেন, 1,05,00,000-10,000 একটা ফোনে ওনারা যেভাবে আনছে, 10,000 টাকা ভ্যাট দিয়েও তো এটা ফোনের দাম সর্বোচ্চ 1,20,000 টাকা হওয়ার কথা। কেমনে এটা 2 লাখ টাকা হলো? অবভিয়াসলি ওনারা বুঝতে পারতেছেন যে ওনাদের প্রফিটের জায়গাটা আসলে কতটুকু বেশি। এখন পর্যন্ত এই আনঅফিসিয়ালের বাজারে ওনারা এভাবে প্রাইসটা রাখতেছে। এখন ধরেন NEIR সিস্টেম চালু হয়ে গেল, আমাদের ব্যবসাটা বন্ধ হয়ে গেল, আমরা আনঅফিসিয়াল ফোন আর আনতে পারতেছি না। তাহলে ওই যে যারা কেজি দরে প্রোডাক্ট এনে ফোন অ্যাসেম্বল করে বাংলাদেশে এত টাকা প্রফিট করে সেল করে, তাহলে তারা তখন কি করবে একবার চিন্তা করেন তো। তারা সিন্ডিকেটের মুঠোয় পুরো বাংলাদেশের মোবাইল বাণিজ্যটাকে নিয়ে কি একটা খেলায় মাতবে, আসলে আপনি আমি কেউই কল্পনা করতে পারতেছি না। এটা তো গেল প্রাইসের কথা। ফোন বেচা কেনার ক্ষেত্রে একটা ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। এই যে আইমির সাথে ম্যাচিং করে যে রেজিস্ট্রেশনটা, অলরেডি আপনারা দেখেছেন, বিদেশ থেকে একজন লোক আসলে 60 দিনের বেশি অতিক্রম করতে পারবে না। যদি অতিক্রম করে, তাহলে তার ফোন ইউজ করতে হলে তাকে ভ্যাট দিতে হবে, যেগুলো সম্পূর্ণ অবাস্তব, ভিত্তিহীন কথা। আমরা বারবার বলে আসছি, আমাদের দাবি একদম স্পষ্ট। আমরা চাই সরকার যেন আমাদের প্রত্যেকটা মোবাইল ফোনের উপরে ভ্যাট আমরা দিতে রাজি আছি। দেখেন, অফিসিয়াল যে ফোনগুলো সেল হয় বাংলাদেশের সিংহভাগ, মানে বেশিরভাগ দোকান কিন্তু আনঅফিসিয়াল। এখানে যদি আপনি অল্প কিছু করে 2,000 টাকা করে ভ্যাট নেন, অফিসিয়াল আলা যে ভ্যাট আপনাকে দিচ্ছে তার থেকে আপনি শতগুণ বেশি টাকা পাবেন এই খাত থেকে। আমার মনে হয় এই সিস্টেমটা চালু করার আগে সরকারের আরেকবার চিন্তা ভাবনা করা উচিত। আমরা যারা ব্যবসা করি, আমাদেরকে ভ্যাটের আওতায় আনা উচিত। আমরা চাই ভ্যাট দিতে সহনীয় পর্যায়ে। আর মোবাইল আমদানির যে লাইসেন্সটা, সেটা বাংলাদেশে মানে গুটি কয়েক মানুষের কাছে আছে। আমরা চাই যে আমদানি করা লাইসেন্সটা বাড়িয়ে দেওয়া হোক, আমাদের মতো ব্যবসায়ীদেরকে দেওয়া হোক। আমরা যেন সহজে মোবাইল আমদানি করতে পারি, সরকার যে কয় টাকা ভ্যাট করে দেয় সে টাকা দিয়ে, মানে ধরেন 15% করে দিল, 10% করে দিল, ওই টাকা দিয়ে যেন আমরা ভ্যাটটা দিয়ে আমরা মোবাইলটা আমদানি করতে পারি। আমাদের সহজ কথা এটাই।
আমরা অবশ্যই সরকারকে সাধুবাদ জানাবো, তবে আমাদের এই দাবিগুলো মেনে নিলে আমাদের আর কিচ্ছু করার মানে আমাদের আর কোনো ধরনের অভিযোগ নেই। আজকে শুক্রবার আপনাদের জন্য অফার নিয়ে এতক্ষণ প্রাইস কথা বলার কথা, কিন্তু কথা বললাম এনইআই এর সিস্টেম নিয়ে, দেওয়ালে পিঠ থেকে গেছে। 16 তারিখ আর মাত্র কয়েকদিন পরেই, যদি ব্যবসাটা না থাকে এরকম ভিডিও হয়তো আপনাদের সামনে আমরা আর দিতে পারবো না। আজকে আপনাদের জন্য প্রাইস সেভাবে বলবো না, তবে বলে দিব যে আইফোন 13 প্রো কত যাচ্ছে। 128 জিবি 54,000 টাকা, 256 জিবি 56,500 টাকা। আইফোনের 11 প্রো গুড একটা প্রাইস আছে, 10-12 পিসের একটা স্টক আছে, এই যে দেখেন 64 জিবি 32,000 টাকা, 256 জিবি 34,000 টাকা, একদম ফিক্সড প্রাইস, হ্যান্ডি ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন। 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 3 মাসের 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, আর 3 মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি। সেটাও কিন্তু শর্ত সাপেক্ষে, যেটা আপনি আমাদের কাছ থেকে অ্যাপেল অ্যাডাপ্টার যদি পারচেস করেন। এই হচ্ছে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি। S25 আলট্রা জেড ব্ল্যাক কালার বক্স কেবল সহ একটা ফোন মাত্র কিছুক্ষণ আগে এক্সচেঞ্জ করেছি, এই ফোনটাও কিন্তু নিতে পারবেন খুবই একটা রিজনেবল প্রাইসে। আইফোনের 16 প্রো ম্যাক্স 4 পিস আছে আমাদের কাছে। এই যে এটা হচ্ছে 100% ইউএসএ, এই ডিভাইসটা পাবেন হচ্ছে 1,26,000 টাকায়। 100% অস্ট্রেলিয়া, এইটা পাবেন হচ্ছে 1,35,000 টাকা। 256 জিবি 96 পাবেন হচ্ছে 1,24,000 টাকায় ফিজিক্যাল সিম। 15 প্রো ম্যাক্স যেগুলো আছে বক্স ছাড়া আছে, বক্স সহ আছে, তো সবগুলাই মোটামুটি আগামীকালকে 98 থেকে নিয়ে আপনি 1,07,000 টাকার মধ্যে স্মার্ট টিং থেকে পারচেস করতে পারবেন। আইফোনের 14 প্রো ম্যাক্স আছে 256 জিবি 89 সিঙ্গাপুর, এইটাও পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র 78,000 টাকায়। 16 প্লাস আছে 100% ব্যাটারি হেলথ 128 জিবি, সবগুলাই থাকতেছে আগামীকালকে মাত্র 85,000 টাকায়। একদম দেখেন প্রেস কালার আছে। আইফোনের 14 প্রো 128 জিবি 86 68,500, 256 জিবি 85 73,500 টাকা। 16 প্রো 256 জিবি 95 ব্যাটারি হেলথ থাকতেছে মাত্র 1 লক্ষ টাকায়, ডেজার্ট টাইটেনিয়াম কালার ফিজিক্যাল সিম। ফোনের প্রাইস ইচ্ছা করেই কমাইতেছি, ফোনের প্রাইস কিন্তু এতটা কমে নাই। নতুন ফোনের প্রাইস আপনারা দেখলে বুঝবেন যে আমদানিকারকরা ভয়ে ফোন আমদানি করা ছেড়ে দিচ্ছে। তো যেসব ফোন বাংলাদেশের বাজারে আছে সেগুলোর প্রাইস অনেক বেড়ে যাবে, কারণ দেখেন 16 তারিখের মধ্যে ফোনগুলো সেল না হলে এগুলো নিয়ে আবার আরেকটা হ্যাসেল তৈরি হবে। সো আমদানিকারকরা ছেড়ে দিচ্ছে, আমরা চেষ্টা করতেছি এই ফোনগুলোকে সেল করে দেওয়ার জন্য। অবশ্যই আসবেন, এটা একটা দুর্দান্ত সুযোগ। যদি আপনি মনে করেন যে আপনার ফোনটা আপনি এক্সচেঞ্জ করবেন এই 16 তারিখের আগেই, আইফোনের 12 আছে আমাদের কাছে 128 জিবি 32,500 টাকা, 64 জিবি 28,500 টাকা আগামীকালকে। 12 প্রো একটা আছে 128 জিবি 42,500, 256 জিবি 44,500 টাকা। আইফোনের 15 ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ মিলায় 100% ব্যাটারি হেলথ 90 ব্যাটারি হেলথ 91 ব্যাটারি হেলথ সবগুলাই আইফোন 15 আগামীকালকে পেয়ে যাবেন 62,000 থেকে নিয়ে 71,000 টাকা পর্যন্ত। এটা হচ্ছে আইফোনের 15। 13 প্রো প্রথমে বলেছি, 12 প্রো ম্যাক্স আছে 128 জিবি 47,000 টাকা, 13 প্রো ম্যাক্স আছে 128 জিবি 90 59,000 টাকায়। 13 প্রো তো প্রাইস বলেছি আপনাদেরকে। 14 প্লাস 128 জিবি 84 আছে, এইটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 47,500 টাকায় আইফোন 14 প্লাস। এরপর হচ্ছে আইফোনের 13। আইফোন 13 মোস্ট সেলিং একটা প্রোডাক্ট আইফোনের প্রিয়ন মার্কেটে। আইফোন 13 এর প্রাইস কোন সময় বাড়ে কোন সময় কমে। ব্যাটারি হেলথ অনুযায়ী এই ফোনগুলো আগামীকালকে 40,000 থেকে নিয়ে আপনি 43,000 টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন আইফোন 13 128 জিবি। এরপর হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের কালেকশন। S23 আলট্রা আছে, S25 আলট্রা তো বলেছি, S22 আলট্রা আছে, S23 আছে, S24 আছে, 4FE আছে, সবগুলাই ইনশাল্লাহ একটা ভালো প্রাইস থাকবে। হ্যাঁ, এর আগের যে প্রাইস গুলো নিচ্ছেন আপনারা, যেমন S23 আলট্রা 512 জিবি 63 256 জিবি 59,000 টাকা, আগামীকাল থাকছে 58,500 টাকা। S23FE থাকতেছে 128 জিবি 27,000 টাকা, 256 জিবি 32,000 টাকা। S24FE থাকতেছে 128 জিবি 38,500 টাকা, 256 জিবি হচ্ছে আপনার 42,000 টাকা। S21FE আছে 18,500 টাকা থেকে নিয়ে 20,500 টাকা পর্যন্ত। Xiaomi 14 আছে 512 জিবি, পেয়ে যাচ্ছেন 43,000 টাকা থেকে নিয়ে 47,000 টাকা পর্যন্ত। তাহলে এই যে থেকে নিয়ে পর্যন্ত কেন বলতেছি, ইউজ ফোন, কোনটা একটু ফ্রেশ আছে, কোনটা একটু স্ক্র্যাচ আছে, কোনটা একটু দাগ আছে, কোনটায় ডেন্ট আছে, যার কারণে হচ্ছে প্রাইস রেঞ্জের এরকম ডিফারেন্স। সেটা আপনাকে বুঝে মেনে তারপর ফোন কিনতে হবে। Reno 13 Pro 12 256 জিবি এই ফোনগুলা আগামীকালকে আপনি স্মার্ট থেকে নিতে পারবেন মাত্র 36,000 টাকায়। iQOO 12 আছে 12 256 জিবি, এটা নিতে পারবেন হচ্ছে 46,500। OnePlus এর 11R 8 128 জিবিটা হচ্ছে 25,500,
16256 জিবিটা হচ্ছে আপনার 28500 টাকা। OnePlus 11 16256 ফ্ল্যাট রেট 31500 টাকা আগামীকালকে। পিক্সেল 7 প্রো আছে 34000 টাকায়, পিক্সেল 7 আছে 25000 টাকায়, রেনো 10 মেন আছে, এগুলো পেয়ে যাবেন হচ্ছে 23500 টাকায়। 10 প্রো আছে আপনার 26500 টাকা, 11 প্রো আছে হচ্ছে 28500 টাকায়। স্যামসাং এর কিছু ফোন আছে আরো প্রাইস রেঞ্জের, যেমন এখান থেকে আপনার রিয়েলমির 11 প্রো দেখেন, রিয়েলমি 11 প্রো 12 প্রো, এই 11 প্রো গুলো আপনি পাবেন হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ 19000 টাকা করে। 12 প্রোটা পাবেন হচ্ছে 21500 টাকা। ভিভোর X90 আছে 34000 টাকায়, ওনার X9B আছে 20500 টাকায়, নট C5 আছে 28000 টাকায়, OnePlus 13R আছে 12256 জিবি 43500 টাকায়, নট C3 লাইট আছে 15000 টাকায়, রেডমি নোট 14 প্রো আছে, রিয়েলমি 14 প্রো আছে, সবগুলো ফোনই আছে। ভিভোর V29 আছে, পিক্সেল 7 এ আছে। তো আজকে যেটা বলেছিলাম যে আসলে সব ফোনের প্রাইস বলবো না, তারপরেও অনেকগুলো বলে ফেললাম। তো সবাই আমাদের পাশে আছেন, পাশে থাকবেন, অবশ্যই ফোন লাগলে তো আসবেন। আর আমরা রিকোয়েস্ট করব, আমরা যে ন্যায্য দাবিটা নিয়ে মাঠে আছি, আপনারা আমাদেরকে সমর্থন করবেন। অনেকেই বুঝে না বুঝে আমাদের যে পোস্টগুলো করি সেগুলোতে এসে কমেন্ট করেন, আমাদের খারাপ লাগে। আমরা কিন্তু ভাই কোনো রাজনৈতিক দলের কর্মী না, কোনো আন্দোলনকারী না, শুধুমাত্র আমরা ব্যবসা করি। দেখেন, এই মোবাইল বিজনেসের সাথে বাংলাদেশের বিশাল একটা তরুণ জনগোষ্ঠী জড়িত। কারণ দেখেন, আমরা যারা মোবাইল ব্যবসা করি সবার বয়স কিন্তু মোটামুটি, আমার মনে হয় বেশিরভাগ মানুষের 25 থেকে 35 মধ্যে বয়স। সেই যে বিশাল জনগোষ্ঠীকে কালকে আপনি বেকার করে দিবেন, এরা কি করবে? এমনিতেই বাংলাদেশের গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে, হাজার হাজার জনগণ বেকার হয়ে পড়ে আছে। এই দোকানগুলোর সাথে আবার ধরেন আমার দোকানে কতজন, 12-13 জনের মতো স্টাফ আছে, তা আমার দোকান বন্ধ হয়ে গেলে তাদেরও তো আসলে একটা কর্মক্ষেত্র কমে যাবে। চাকরি পাবে, কর্মক্ষেত্র তৈরি হতে হবে, তারপর পাবে। কিন্তু এই যে হতাশায় একটা পড়বে বিশাল এই জনগোষ্ঠীটাকে, আমার মনে হয় দেশ কখনো এগোতে পারবে না যদি এত বড় একটা বিশাল জনগোষ্ঠীকে পাশ কাটিয়ে নতুন কোনো ডিসিশন নিয়ে এগিয়ে যেতে চায়। আশা রাখবো সরকারের সুবুদ্ধির উদয় হবে, এনআই সিস্টেম কার্যক্রম চালু হবে, তবে সংস্কার করে আমাদেরকে সাথে নিয়ে, আমাদেরকে মোবাইল আমদানি করার সুযোগ দিয়ে এবং জনগণের ক্রয় সাধ্যের মধ্যে ভ্যাট রেখে। সবাই ভালো থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে আর আমাদের ব্যবসার উপরে যে ঝামেলাটা চলতেছে সেটা যেন দূর হয়। আল্লাহ হাফেজ।